প্রথম কাজ যেটা করবে, আয়নার সামনে গিয়ে দাঁড়াও। দাঁড়াবার পর কাঁধ দুটোকে পেছন দিকে সোজা করে রাখো, একদম শোল্ডার বরাবর। পেটটাকে একটু ভেতরে ঢুকিয়ে নাও এবং সোজা হয়ে দাঁড়াও। এই পশ্চারটাতে নিজেকে কিরম দেখতে লাগছে? অনেকটা কি রোগা লাগছে? অনেক কনফিডেন্ট মনে হচ্ছে নিজেকে? আসলে এটা একটা সায়েন্টিফিক ট্রুথ। তুমি যদি নিজের পশ্চারটাকে ঠিক করো, অটোমেটিক্যালি দেখবে তোমার ওজনটা অনেক কমছে এবং সবচেয়ে বড় কথা, তোমাকে অনেক রোগা দেখতে লাগছে। আর আজকের ভিডিওটা সেটা নিয়েই, কি করে তুমি তোমার বসা, হাঁটা, দাঁড়ানো এগুলোকে ঠিক করবে, যার জন্যে তোমার অনেক বেশি ওজন কমবে আর রোগাও দেখতে লাগবে। এটা পুরো বিজ্ঞানসম্মত একটা কারণ। সেই বিজ্ঞানটাও আজকের ভিডিওতে জানতে পারবে, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার ওজন কমাতে চাও, জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে একজন আছে যার নাম পিউ। সে প্রথম থেকেই কমপ্লেন করে তার ভীষণ পিঠে ব্যথা করে, পেটটা ফুলে থাকে, কিছুতেই কম হয় না। প্রচুর ধরনের ডায়েটিং করেছে, প্রচুর এক্সারসাইজ করে, জিমেও গেছে, কিন্তু কোনোটাই রেজাল্ট দেয় না। লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে সবার ছবি নেওয়া হয়। আমি যখন সেই ছবিটা দেখি তখন দেখতে পেলাম তার বডিটা একদম বেঁকে আছে, শোল্ডারটা সামনের দিকে ঝুঁকে আছে, পেটটা বাইরের দিকে বার করে রেখেছে। বডি পশ্চারে একটা বিশাল গন্ডগোল দেখা যাচ্ছে। একটা ছবিতেই যখন এতটা গন্ডগোল দেখা যাচ্ছে, তার মানে বোঝাই গেল সারাদিনে পিউ যা কাজ করে, বসে বলো, দাঁড়িয়ে বলো বা হাঁটা চলা, সবটাই ভুল পশ্চারে করে। আর এটাও একটা পিঠে ব্যথা করার মস্ত বড় কারণ। ওকে যা যা করতে বলেছিলাম, আজকে তোমাদেরকেও এই ভিডিওতে সেটাই বলবো। জাস্ট কয়েকটা পশ্চার কারেকশন, তাহলেই দেখবে ম্যাজিকের মতো তোমার ভুঁড়িটাও কমছে আর অনেক রোগা দেখতে লাগছে তোমাকে। শুরু করার আগে একটু নিজের দিকে লক্ষ্য করো। তুমি বসে বা দাঁড়িয়ে এই ভিডিওটা দেখছো, দেখো তো তোমার পশ্চারটা ঠিক আছে কিনা। যদি ঝুঁকে গিয়ে মোবাইল দেখো বা রিল্যাক্স করে পেটটা বাইরে বার করে রাখো, তার মানে নিজের পশ্চারটা ঠিক নেই। এক্ষুনি ঠিক করার জন্য ভিডিওর নেক্সট স্টেপগুলো ফলো করো। প্রথম বলবো কেন এই পশ্চারটা, মানে তুমি কিভাবে দাঁড়াচ্ছ, বসছো, এইগুলো তোমার রোগা হওয়াতে এফেক্ট করে। একটা রিসার্চ পাবলিশ হয়েছিল জার্নাল অফ ফিজিক্যাল থেরাপি সায়েন্সে। সেখানে দেখা গেছে তোমার দুর্বল পশ্চার থাকলে সেটা শুধু তোমার শিরদাঁড়াটাকেই খারাপ করে তাই না, তোমার লাংসের ক্যাপাসিটিটা কম করে দেয়, যার জন্য তোমার সারা শরীরে অক্সিজেন সাপ্লাইটা কম হয়, এমনকি মেটাবলিজমটাও কম করে। যখনই তুমি ঝুঁকে যাচ্ছ, লাংসটা কম কাজ করতে পারছে, পুরো অক্সিজেনটা তুমি টানছো না, তোমার নিঃশ্বাসটা গভীর হচ্ছে না। এই কারণে হতে পারে তুমি ক্লান্ত অনুভব করো, তোমার মেটাবলিজমটা কমে যায়, ইভেন ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য তুমি অনেক বেশি জাঙ্ক ফুডও খেতে থাকো। এই সবকটাই শুরু হয় তোমার শরীরের পশ্চারটা ঠিক নেই বলে। উল্টো দিকে ভাবো, একটা ছোট্ট পরিবর্তন, তুমি স্ট্রেট হয়ে বসলে, কাঁধ দুটোকে সোজা করে রাখলে, লাংসটা প্রচুর ভালো করে অক্সিজেন নিতে পারছে, পেটটাকে ভেতরে ঢুকিয়ে বসছো যাতে কোর মাসেলটা স্ট্রেংথ পাচ্ছে, সবকটাই তোমার রোগা হওয়াতে, ভুঁড়ি কমাতে আর এনার্জি বাড়ানোতে সাহায্য করছে। এই পশ্চারটা তুমি কারেক্ট করতে পারলে সারাদিনে 10 থেকে 15% অবধি বেশি ক্যালোরি বার্ন হবে তোমার। কিচ্ছু পরিবর্তন করছো না, শুধু দাঁড়ানো, বসা, হাঁটা এগুলোকে ঠিক করছো। দ্বিতীয় পার্টে বলবো পশ্চার কারেকশনের সাথে তোমার বেলি ফ্যাটের কি সম্পর্ক। আরেকটা স্টাডি হয়েছিল আমেরিকান কাউন্সিল অফ এক্সারসাইজ, যেখানে বলা আছে তুমি একটু ঝুঁকে বসলে, অ্যাবডোমিনাল মাসেলগুলোকে রিল্যাক্স করে রাখলে তোমার বেলি ফ্যাট কমাটা বন্ধ হয়ে যায়, তার পরিবর্তে বেলিটা আরো বাড়তে শুরু করে। এই ঝুঁকে পেটটাকে বাইরের দিকে বার করে বসাতে শুধুমাত্র পেটে চর্বি বেশি জড়ো হচ্ছে তাই না, তোমার হজমটাও ঠিক করে হচ্ছে না, আর এই কারণে তোমার গ্যাস, ব্লটিং, অ্যাসিডিটি এগুলো শুরু হয়ে যাচ্ছে। এখন থেকে কিছুক্ষণ পরপরই লক্ষ্য করবে, তুমি যখন বসে আছো তখন তোমার পেটটা বাইরের দিকে বেরিয়ে আছে কিনা, পেছনের শোল্ডারটা গোল করে ঝুঁকে পড়েছে কিনা। এটা হলে সাথে সাথে নিজেকে ঠিক পশ্চারে নিয়ে আসবে। স্ট্রেট বসবে, শোল্ডারটা স্ট্রেট করে, পেছনের শিরদাঁড়াটা সোজা করে, আর পেটটা ছেড়ে রাখবে না, ভেতর দিকে টান করে। 3 নম্বর ভাগটা হচ্ছে পশ্চার তোমার ঠিক থাকছে মানে কনফিডেন্স বাড়ছে, আর কনফিডেন্স ঠিক হচ্ছে মানে হরমোনটা ঠিক করে কাজ করছে। একটা হার্ভার্ডে রিসার্চ হয়েছিল, সেখানে অ্যামি ক্যাডি শো করেছে ইভেন 2 minutes অফ স্ট্যান্ডিং ইন আ পাওয়ার পশ্চার, চেস্ট ওপেন, শোল্ডার ব্যাক, বুস্ট কনফিডেন্স,
হরমোনস লাইক টেস্টোস্টেরন অ্যান্ড রিডিউস স্ট্রেস হরমোন কর্টিসল। 2 মিনিটের জন্য যদি তুমি তোমার পশ্চারটা ঠিক করো, স্পাইনটা সোজা করো, শোল্ডারটা স্ট্রেট করো, পেটটা ঢুকিয়ে রাখো, তাহলেই তোমার অ্যাংজাইটি, স্ট্রেস এর হরমোনগুলো ঠিকঠাক কাজ করছে। তুমি ভাবছো হয়তো এটার সাথে ওজন কমার কি সম্পর্ক? হাই কর্টিসল মানেই অনেক বেশি পেটের চর্বি, তাই পশ্চার ঠিক করলে কনফিডেন্স ঠিক হবে, হরমোনটা ঠিক হবে, অ্যাজ এ রেজাল্ট তোমার বেলি ফ্যাটটা কমবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কি সারাদিন নিজের পশ্চারটা ঠিক করতে থাকবে, নাকি এরকম কিছু টিপস বা হ্যাকস ফলো করবে যেটাতে অজান্তেই তোমার পশ্চারটা ঠিক হতে থাকবে? এবারে জেনে নাও 5টা পশ্চার হ্যাক, যেগুলো করলে তোমার ওজনটা খুব সুন্দর কমতে থাকবে। প্রথম হ্যাকটা হচ্ছে সিট স্ট্রেট, কোর টাইট। সোজা হয়ে বসো, পেটটাকে ভেতরে ঢুকিয়ে বসো। সবসময় একটা ইমাজিন করবে তোমার মাথাটা কেউ ওপর দিকে একটু পেছনে করে টেনে রেখেছে, তাহলে সবসময় মাথাটা সোজা থাকবে আর পেটটাকেও একটুখানি টান টান করে রাখবে, একদম মাসেলটাকে লুজ করে ছেড়ে দেবে না। এই পশ্চারটা অভ্যেস করলে কিছুদিন পরে দেখবে অজান্তেই তুমি এই কাজটা করছো, মাথাটা সামনে ঝুঁকিয়ে ফেলছো না বা পেটটা রিল্যাক্স করে ছেড়ে দিচ্ছ না। এবারে আসি 2 নম্বর হ্যাকে, শোল্ডার রিসেট ট্রিক। যখনই আয়নার সামনে দিয়ে যাবে বা কোনো রিফ্লেক্টিং সারফেস যেখানে তোমাকে দেখা যাচ্ছে সেখানে দেখবে, তখনই লক্ষ্য করবে তুমি কিরমভাবে হাঁটছো বা দাঁড়িয়ে আছো। তোমার কাঁধ দুটো কি সামনের দিকে ঝুঁকে গেছে, মাথাটা একটু এগিয়ে এসছে? বেশিরভাগ মানুষের সারাক্ষণ মোবাইল দেখতে থাকলে এটাই হয়। তখনই সাথে সাথে নিজের শোল্ডারটা একদম সোজা করে নেবে। যখনই শোল্ডারটা সোজা করছো দেখবে চেস্টটা ওপেন হয়ে যাচ্ছে, লাংসটা অনেক বেশি অক্সিজেন নিতে পারছে, আর তখন একটা বড় করে নিঃশ্বাস নেবে, আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়বে, সোজা হয়ে দাঁড়াবে। এই পশ্চারটা করলেই দেখবে ইনস্ট্যান্টলি তোমার মধ্যে পজিটিভিটি আর কনফিডেন্স চলে এসছে, আর তোমাকে অনেকটা রোগাও দেখতে লাগছে। এবারে আসি 3 নম্বর হ্যাকে, ওয়াক উইথ এনার্জি। মানুষের হাঁটা দেখলেই বুঝতে পারবে তার মাথার ভেতরে কি চলছে। তুমি কি ল্যাথার্জিক হয়ে হাঁটছো আর হাঁটতে পারছো না, পাটা ঘষে ঘষে হাঁটছো, তোমার কোনো এনার্জি নেই বডির মধ্যে, সেটা হাঁটা দেখেই বোঝা যাচ্ছে? যদি এটা হয় তাহলে এক্ষুনি সেটা চেঞ্জ করে নাও। হাঁটবে যেন সবাই তোমার দিকে তাকিয়ে আছে, র্যাম্পে যেরমভাবে মডেলরা হাঁটে, ফুল অফ এনার্জি, কনফিডেন্স, বডি পশ্চারটা কারেক্ট। একটা স্টাডিতে দেখা গেছে তুমি যদি ঠিকভাবে ফুল অফ এনার্জি নিয়ে হাঁটো তাহলে সারাদিনে 20% অব্দি বেশি ক্যালোরি বার্ন করতে পারবে। তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? নিজের হাঁটাটার মধ্যে সেই কনফিডেন্সটা এবং আমাকে লোকে দেখছে, আমাকে ঠিক করে হাঁটতে হবে, এই ফিলিংসটা নিয়ে হাঁটো। রাস্তায় লোক হাঁটলে লক্ষ্য করে দেখবে, হাঁটা দেখেই বুঝতে পারবে সে এখন কোন মেন্টাল স্টেটে আছে। তাই তোমার মেন্টাল স্টেটটা পজিটিভ করার জন্য হাঁটাটাকেও তোমায় ঠিক করতে হবে। 4 নম্বর হ্যাক, দ্য ওয়াল টেস্ট। একদম দেয়ালের কাছে চলে যাও, পিঠটাকে দেয়ালে ঠেকাবে, হিপটা যেন দেয়ালে ঠেকে, আর পায়ের গোড়ালি দুটোও যেন দেয়ালে ঠেকে, মাথার পেছনটাও। পুরো দেয়ালে তোমার একটা স্ট্রেট লাইন হবে, মাথা, পিঠ, হিপ এবং গোড়ালি এক লাইনে থাকবে। এইভাবে অন্তত 1 মিনিট দাঁড়িয়ে থাকবে। এই পশ্চারটা নিয়মিত প্র্যাকটিস করতে থাকলে দেখবে অটোমেটিক্যালি তোমার দাঁড়ানোটা সোজা হয়ে যাচ্ছে, কাঁধ দুটো যেন সোজা করা থাকে। এটা তোমার পশ্চার কারেকশনে ভীষণ সাহায্য করবে। এবারে আসি লাস্ট হ্যাকটাতে, যেটা মোবাইল আসার পর ভীষণ বেড়ে গেছে, টেক নেক ফিক্স। তুমি যখন ফোনের দিকে তাকাও লক্ষ্য করো তো কিরম ভাবে বসো বা দাঁড়াও, মাথাটা ঝুঁকিয়ে ফেলো, নিচু হয়ে যাও, অটোমেটিক্যালি কিছুক্ষণ পরে তোমার কাঁধটাও ঝুঁকে যায় আর পেটটা বাইরে বেরিয়ে আসে। এর থেকেই তোমার প্রথম সমস্যা শুরু হয় ঘাড়ের কাছটাতে। সেই জায়গায় মোবাইলটা চোখের সামনে ধরবে যাতে মাথাটা ঝোঁকাতে না হয়, চোখের বরাবর মোবাইলটা রাখবে, এতে মাথাটা একদম স্ট্রেট হবে, শোল্ডারটাও স্ট্রেট থাকবে, এই ঝুঁকে পড়াটা আর হবে না। তুমি জানো কি এই মাথাটা ঝোঁকাচ্ছ মানে তুমি তোমার স্পাইনের ওপর এক্সট্রা 5 কেজি ওজন দিচ্ছ। সারাদিন যদি এই 5 কেজি ওজনটা তোমার স্পাইনে পড়ে তাহলে পিঠে ব্যথা হবেই। সেটার থেকে বাঁচার খুব সহজ উপায় হচ্ছে এই পশ্চারগুলো ঠিক করা। এবারে আমাকে কমেন্টে লেখো তো তুমি সারাদিনে কত ঘন্টা ফোন দেখো, এবং যত ঘন্টা ফোন দেখো তত ঘন্টায় তুমি 5 কিলো এক্সট্রা ওজন তোমার কাঁধকে দিচ্ছ। তাহলে কিভাবে তোমার পশ্চারটা ঠিক থাকবে আর ভুঁড়িটা কমবে? আসলে ওজন কমানোটা শুধুমাত্র কি খেলে আর কতটা হাঁটলে না, ওজন কমানোটা নির্ভর করে জীবনের প্রত্যেকটি ছোট বড় জিনিসের ওপরে। তাই জন্যই এটাকে বলা হয় লাইফস্টাইল কারেকশন। তোমার হাঁটা, চলা, নিঃশ্বাস নেওয়া, ঘুমানো, দাঁড়ানো, বসা সমস্ত জিনিসগুলোর প্রভাব পড়ে তোমার ওজন আর চর্বির ওপরে। আজকের ভিডিওতে যে হ্যাকগুলো বললাম অবশ্যই রোজ এগুলো প্র্যাকটিস করো যাতে তোমার পশ্চারটা একদম ঠিক হয়। শুধু ওজন কমবে সেটাই না, তার সাথে তোমার কনফিডেন্সটাও বাড়বে
আর শরীরের অনেক ব্যথা কমে যাবে। এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই গুড লাইফ উইথ সুকন্যার অন্য ভিডিওগুলো দেখতে থাকো। প্রত্যেকটা টিপসই সায়েন্টিফিক্যালি প্রুভড, আর তুমি একটা একটা করে টিপস ফলো করতে থাকলে আরও নিজেকে বেটার বানাতে পারবে, ভুঁড়িটা একদম কমে যাবে আর ওজনটাও নর্মাল রাখতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।